আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটি ড্রোন রিভিউ করব, অর্থাৎ আমাদের চ্যানেলে ফার্স্ট আমরা কোনো ড্রোন রিভিউ করছি। আর এই ড্রোনটি একটি বাজেট ফ্রেন্ডলি ড্রোন। এটির মডেল হচ্ছে M33 ম্যাক্স। তো এই ড্রোনটি কি কি ফিচার্স নিয়ে আসছে এবং এই প্রাইস পয়েন্টে এই ড্রোনটি কেনা ঠিক হবে কিনা, বা যারা ভাবছেন একটি ড্রোন কিনবেন এবং ড্রোন থেকে ভিডিও ফুটেজ নেবেন, সেই ভিডিওগুলোকে কাজে লাগাবেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বাজেটের মধ্যে কিছু চাচ্ছেন, তাদের জন্য আসলে এই ড্রোনটি কতটুকু উপযুক্ত হবে সে সম্পূর্ণ বিষয়টি দেখব। এবং এই ড্রোনটির বর্তমান প্রাইস কত, কোথা থেকে কিনতে পারবেন, এবং এই ড্রোনের অনফিল্ড পারফরমেন্স কেমন, এবং আমরা ফ্লাই করে দেখাবো। আর যারা অলরেডি এই ড্রোনটি পারচেস করেছেন কিন্তু ফ্লাই করতে পারছেন না, বা পাইলটের ঠিক মতন টিউটোরিয়ালটি পাচ্ছেন না, তাদের জন্য সম্পূর্ণ টিউটোরিয়াল সহ থাকবে। তো ধৈর্য নিয়ে ভিডিওটি একটু বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন মেন ভিডিওতে জাম্প করি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন আনবক্সিং করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা আমাদের আনবক্সিং টেবিলে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের ড্রোনের বক্স। তো এই সাইডে বেশ চকমকা বা ঝকমকে একটি কালার, এবং এখানে মেনশন করা রয়েছে M33 ড্রোন রিমোট কন্ট্রোল কোয়াডকপ্টার। আর এই সাইডে কিছু পিকচার মেনশন করা রয়েছে, অর্থাৎ রিমোট কন্ট্রোলার এবং ড্রোন। আর এখানে একটি কিউআর কোড রয়েছে, ফ্লাই প্লাস অ্যাপস, অর্থাৎ এটি স্ক্যান করে অ্যাপস ইনস্টল করে ফোন দিয়ে হয়তো বা ফ্লাই করা যাবে, আই এম নট শিওর। এই পাশে ড্রোনের আরও একটি ছবি রয়েছে এবং উপরে লেখা রয়েছে 14+ এজ, অর্থাৎ 14 বছরের ওপরে বাচ্চারা যারা আছে তাদের জন্য আর কি বেস্ট। আর এর নিচে হইলে অবশ্যই বাবা মার হেল্প নেওয়া উচিত। এখানে 33 এবং এখানে এম লেখা রয়েছে, অর্থাৎ মডেল মেনশন করা রয়েছে। এবং এখানে কিন্তু এর কি ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে যেটি রয়েছে অবস্টিকাল অ্যাভয়েডেন্স এইচডি ক্যামেরা, অর্থাৎ 1080p ক্যামেরাকে এইচডি ক্যামেরা হিসেবে মেনশন করা হয় আসলে। অপটিক্যাল ফ্লো পজিশনিং, অর্থাৎ অপটিক্যাল ফ্লো পজিশনিং সিস্টেম রয়েছে। মডিউলার ব্যাটারি, রিমোট কন্ট্রোল উইথ স্ক্রিন, হাই লাইট। তো এই হচ্ছে টোটাল ফিচার্স। তো চলেন আনবক্স করে ফেলি এবং দেখি আসলে কি কি ফিচার্স রয়েছে এবং পারফরমেন্স কেমন। বাহ, শুরুতেই আমরা সুন্দর একটা ক্যারিং কেস পেয়ে গেলাম, যেটি নিয়ে আসলেই যে কোনো জায়গায় আপনারা বহন করতে পারবেন বা যে কোনো জায়গায় যেতে পারবেন। আর বক্সের মধ্যে আর কিছুই নাই, এটিকে সাইডে রাখবো। তো আমরা এইটাকে ওপেন করে ফেলি। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট। ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ড্রোন, এটাকে সাইডে রাখবো। তারপরে এখানে রয়েছে এক্সট্রা ব্যাটারি, বাট পলিথিনের বা প্লাস্টিকের কোয়ালিটি একদমই বাজে আসলে, লো কোয়ালিটির। তো এই হচ্ছে ব্যাটারি। ব্যাটারি কত অ্যাম্পিয়ার এখানে মেনশন করা রয়েছে, 3000 অ্যাম্পিয়ার। আর একটি ব্যাটারি কিন্তু অলরেডি ড্রোনের সাথেই রয়েছে, এই যে এখানে। তো ড্রোনের দিকে আসছি, দেখি আর কি কি কন্টেন্ট রয়েছে। এই হচ্ছে রিমোট কন্ট্রোলার। কোয়ালিটি প্রাইস হিসেবে ঠিকঠাক মনে হয়েছে, খুব একটা আহামরি তেমন কিছু মনে হয় নাই। কোয়ালিটি আসলে খুব ভালো বলা যাবে না, নর্মালের মধ্যে ঠিকঠাক আছে। তো রিমোটটাকে আমরা সাইডে রাখবো, পরে আসছি। আর এই সাইডে কিছু জিনিস দেখতে পাচ্ছি, তার মধ্যে ফার্স্টে রয়েছে ইউজার ম্যানুয়াল। তো যেটা আসলে আমার ভিডিও দেখার পরে আপনাদের মনে হয় না প্রয়োজন পড়বে, তারপরেও যাদের দরকার তারা দেখে নিতে পারেন। এবং এর মধ্যে কি কি রয়েছে দেখে নেওয়া যাক। দেব। তো এখানে আমরা 4টা এক্সট্রা প্রপেলার পাচ্ছি। নর্মালি আপনার ড্রোনের প্রপেলার যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই প্রপেলারগুলো আপনারা ইউজ করতে পারবেন। একটি ইউএসবি টাইপ সি কেবল A to C, যেটি দিয়ে আপনি আপনার ব্যাটারি এবং রিমোটকে চার্জ করতে পারবেন। বাট নর্মালি আপনাদের স্ট্যান্ডার্ড ফোনের যে চার্জার রয়েছে সেটি দিয়েও চার্জ করতে পারেন, যদি 5 ওয়াটের কোনো চার্জার বাসায় থাকে। একটি স্টার স্ক্রুড্রাইভার প্রপেলরকে চেঞ্জ করার জন্য, এবং এখানে 4টি ছোট ছোট স্ক্রু দিয়ে দেওয়া হয়েছে।
তো এগুলো অবশ্যই কেনার সময় বা পারচেস করার সময় বুঝে নেবেন। এবং দুটি জয়স্টিকের নব দেওয়া হয়েছে যেগুলোকে জাস্ট ইনস্টল করে নিতে হবে। তো আমরা জাস্ট এইভাবে লাগালে ইনস্টল হয়ে যাবে, তেমন কঠিন কিছু না। ইনস্টল করা কমপ্লিট। কোয়ালিটি, জয়স্টিক কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ ধরনের। আর যে বাটনগুলো রয়েছে চাপ দিলে পটর পটর সাউন্ড করে, অর্থাৎ খুব একটা হাই কোয়ালিটির কিছু না, নর্মাল আর কি। তো আমরা একটু জাস্ট ড্রোনের দিকে এবার একটু ফোকাস দিই। এই ড্রোনটি একটি ফোল্ডেবল ড্রোন। অর্থাৎ দেখে কিন্তু অনেকটা ডিজিআই ফিল পাচ্ছি আমি। তো এই হচ্ছে আমাদের ড্রোন। ড্রোনের ওপরের সাইডে যদি খেয়াল করেন তাহলে এখানে একটি সেন্সর দেখা যাচ্ছে। এটি আসলে অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর, বাট এটি কতটুকু কাজ করে সেটি আমরা বাস্তবে যখন ফ্লাই করব তখনই বুঝতে পারবো। আর যদি এই সাইডে আসি তাহলে এই জায়গাতে যে ব্যাটারি, এই ব্যাটারি কম্পোনেন্ট, অর্থাৎ এখানে প্রেস অ্যান্ড হোল্ড করে, প্রেস করে চাপ দিয়ে টান দিলেই ব্যাটারি বের হয়ে আসবে। আর ব্যাটারি এখানে আমাদেরকে দেওয়া হয়েছে 3000 মিলি অ্যাম্পিয়ার, সরি। আর নিচের পাশে যদি খেয়াল করি, এই দুইটা ক্যামেরা বা লাইট কোনো কিছুই না। এইটা জাস্ট ক্যামেরা লেন্সের মতোই লাগছে, বাট আসলে এই ক্যামেরা লেন্স কিনা বা এটার ইউজ অপটিক্যাল ফ্লোর জন্য হয় কিনা সেটি আসলে বেশ সন্দেহ রয়েছে। তারপর যদি ফ্রন্ট সাইডে চলে আসি তাহলে তিনটা লেন্স পাচ্ছেন না, কারণ এই দুইটা ফেক। এইটা জাস্ট ক্যামেরা লেন্স। এবং এখানে আমার যে ইউনিটটা এসেছে এখানে ক্র্যাচ পড়ে গেছে, বাট দেখা যাক কতটুকু ফুটেজ এখান থেকে আমরা পাই। আর এই হচ্ছে 2 অ্যাক্সিস গিম্বল, বা এটা আসলে বিক্রি করার জন্য বলে, এটা কোনো গিম্বল না। এটা মোটরের সাউন্ড পাচ্ছেন, এখানে একটি মোটর দেওয়া আছে ক্যামেরাকে আপ অ্যান্ড ডাউন করার জন্য, অর্থাৎ রিমোট দিয়ে কন্ট্রোল করার জন্য। আর এর গলার দিকে তাকাইলেই ভেতরে দেখতে পারবেন রিবন বের হয়ে আছে, যেটা আসলে এরকম বাজেটের ড্রোনের ক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার কিছু নাই। সামনের সাইডে দুইটা স্ক্রু দিয়ে টাইট করা রয়েছে এবং পাখার উপরে এখানে মেনশন করা রয়েছে ফ্লাইং ড্রোন আরসি। আর এখানে দুইটা চোখের মতন দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মূলত এলইডি। তো আমরা ড্রোনটাকে জাস্ট একটু অন করে দেখব, আর আউটডোরে গিয়ে আমরা এটাকে প্রপারলি ফ্লাই করব। আর আরও একটা জিনিস যেটা বাদ পড়ে গিয়েছে সেটি হচ্ছে এর যে ব্রাশলেস মোটর, এর কোয়ালিটি অন অ্যাভারেজ খুব একটা বেটার না, বাট যেহেতু ব্রাশলেস মোটর তো সেহেতু বলবো মোটামুটি ঠিকঠাক লেভেলের। তো এটাকে পাওয়ার করব। পাওয়ার করার সাথে সাথে দেখেন ও পাওয়ার নিয়ে নিয়েছে, এবং এখানে দুইটা লাল এলইডি এবং এখানে দুইটা সবুজ এলইডি ব্লিঙ্ক করছে, এবং এর সাথে আরও কিন্তু এলইডি ব্লিঙ্ক করছে। এটা কানেক্ট না হইলে আসলে ব্লিঙ্ক করবে। এবার রিমোট অন করি। রিমোট অন করার সাথে সাথে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। তো সিঙ্ক হইলে কিন্তু লাইট স্টেবল হয়ে যাবে এবং ক্যামেরার ফিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ক্যামেরার ফিড বা ক্যামেরার, এখানে যেহেতু অনেক ভালো লাইট কন্ডিশন রয়েছে সেহেতু আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কালার বেশ ভালোই দিচ্ছে। তো এবার আমরা বাদ বাকি যেই ব্যাপারগুলো সেগুলো একটু খেয়াল করি। এখানে ক্যামেরা লেন্স, এই বাটন দিয়ে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন করা যায়। এখানে আরও একটি বাটন রয়েছে যেটার মাধ্যমে আসলে এই ড্রোনের যে লাইট রয়েছে সেই লাইটটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। লাইটের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এবং বেশ ভালোই লাগছে আসলে। অনেকগুলো কালারই রয়েছে এখানে, আরজিবি দেওয়া রয়েছে। আর মেইনলি যখন আপনারা ফ্লাই করবেন তখন আপনাদের কিছু জিনিস ফলো করতে হবে, সেটি হচ্ছে এটি ক্যালিব্রেট করার একটি সিস্টেম রয়েছে। দুইটা জয়স্টিক একসাথে ধরে যদি দুই দিকে করেন তাহলে এখানে এটি ক্যালিব্রেট হয়ে গিয়েছে। এখন ফ্লাই করলে ফ্লাই হয়ে যাবে। এবার এই বাটনগুলোর কাজ কি আমরা একে একে দেখে নেব। তো ড্রোনটিকে অফ করে নেই, কারণ উল্টাপাল্টা হইলে স্টুডিওর মধ্যে আসলে একাকার একটা ব্যাপার ঘটে যাবে। ফলে একটি ডিসপ্লে, দুই পাশে দুইটা জয়স্টিক। জয়স্টিকের কাজ হচ্ছে এটি উপরে এটি নিচে, এবং এখানে এটি হচ্ছে ডিরেকশনাল বাটন, অর্থাৎ ডানে বামে এবং সামনে পিছনের দিকে যাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। বাম সাইডেরটা জাস্ট উপরে ওঠা এবং নিচে নামা, ডানে ঘোরা বামে ঘোরার জন্য। এখানে পাওয়ার বাটন রয়েছে যেটি প্রেস অ্যান্ড হোল্ড করলে আপনার পাওয়ার অন হয়ে যাবে।
এরপরে মাঝখান দিয়ে 4টি বাটন দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথম যে বাটন, এখানে চাপ দিলে, একবার চাপ দিলে এটি ড্রোন যখন ল্যান্ড করা অবস্থায় থাকবে এটি উপরে উঠবে, অর্থাৎ উড়বে, ফ্লাই করবে এবং এক চাপে আবার নেমে আসবে। তারপর রয়েছে অবস্টিকাল অ্যাভয়েডেন্স বাটন। তারপরে রয়েছে, এটি হচ্ছে ড্রোনকে টুইক করার জন্য। আর টুইক কিভাবে করতে হয় সেগুলো সব আমরা যখন ফ্লাই করব তখন দেখাবো। এবং এখানে ওয়ান কি রিটার্ন, অর্থাৎ যেখান থেকে উড়িয়েছেন সেখানে ফিরিয়ে আনার জন্য একবার প্রেস করলেই হয়ে যাবে। আর ডিসপ্লের সাথে যে বাটনগুলো রয়েছে, ফার্স্টেরটা ছবি তোলার জন্য, একবার চাপ দিলে ছবি উঠবে, পরেরটা ভিডিও করার জন্য, তারপরেরটা এই রিমোটের ডিসপ্লের ব্রাইটনেস আপ অ্যান্ড ডাউন করার জন্য, তারপরেরটা ওকে বাটন এবং এটি ব্যাক বাটন এবং এটি অফ অনের জন্য পাওয়ার বাটন। তো এই ছিল মোটামুটি বাটন। এবং বাম সাইডে যদি খেয়াল করি, বাম সাইডে একটা ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এই রিমোটটিকে চার্জ করার জন্য, যেটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং ড্রোনের রিমোটটাকে কিন্তু হোল্ড করে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়, অর্থাৎ হোল্ড করে বেশ মজা পাওয়া যায়। বাট ম্যাটেরিয়াল কোয়ালিটি খুব একটা ভালো না। এখানে গ্রিপ পাওয়ার জন্য একটু টেক্সচার দেওয়া রয়েছে। এগুলো মোটামুটি তারা বেশ ছোটোখাটো বিষয়েও বেশ খেয়াল রেখেছে। এবং ড্রোনের যে প্রোপেলারগুলো ইউজ করা হয়েছে বেশ ফ্লেক্সিবল এবং বেশ শক্তপোক্ত মনে হচ্ছে, অর্থাৎ ফাইবারের তৈরি। তো ওভারঅল আমরা দেখে নেব ড্রোনের ওজন কতটুকু রয়েছে। খুব একটা বেশি ওজন না, 130 গ্রামের মতন। তো বেশ লাইট ওয়েট এবং দেখতে এতটা বড় মনে হলেও এটি কিন্তু খুবই হালকা একটি ড্রোন। আর এই ড্রোনটির মেমোরি ইনসার্টের জন্য এখানে একটি স্পেস দেওয়া রয়েছে, এখানেই মূলত মেমোরি কার্ডটাকে ইনসার্ট করতে হয়। তো আমরা আমাদের মেমোরি কার্ডটা এখানে ইনসার্ট করে দেবো। আর ইনসার্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মেমোরি কার্ডটা যেন ফরম্যাট করা থাকে, অর্থাৎ ফরম্যাট করা হয়। একবার প্রেস করলেই মেমোরি কার্ড লেগে যাবে এবং এভাবে লেগে থাকবে। তো চলুন তাহলে আউটডোরে আমরা ফ্লাই করে দেখি এবং ফ্লাই করার পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। এবার কিভাবে সম্পূর্ণ ফ্লাই করবেন বা কি কি অপশন ফিচার্স রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ড্রোন যখনই পাওয়ার অন করবেন এবং রিমোট পাওয়ার অন করবেন, তারপরে দুইটা জয়স্টিক জাস্ট নিচের দিকে দিলে ও ক্যালিব্রেট হয়ে যাবে। ক্যালিব্রেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। যখন প্রোপেলার ঘোরা থেমে যাবে, অর্থাৎ পাখা ঘোরা থামবে, তখন আপনারা এই বাটনটা একবার প্রেস করলেই ও ফ্লাই করা শুরু করবে। এবার ফ্লাই করছে। এবার আপনারা জয়স্টিকের দিকে খেয়াল করবেন, এটা যত উপরে দিব ড্রোন তত উপরে উঠবে, এটা নিচে দিলে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে। এবার যদি আমি এটা ডানে দিই ও ডিরেকশন চেঞ্জ করবে, অর্থাৎ ঘুরবে। আর বামে দিলে বামের দিক দিয়ে ঘুরবে। আর এই বাটনটা অর্থাৎ ডান সাইডেরটা ডানে, বামে, সামনে, পেছনে এবং যেই সাইডে আপনি ডিরেকশন দিবেন সেই সাইডেই যাবে। আর ক্যামেরার ভিউ চেঞ্জ করার জন্য এখানে যে বাটনটা রয়েছে ডান সাইডে, এটাকে ঘোরাইলে ক্যামেরা মুভ করবে, ক্যামেরা আপ ডাউন হবে। তো আপনাদের যেদিকে আপনারা ভিউ নিচ্ছেন সেদিকে আর কি আপনারা মুভ করে নিতে পারবেন। আর এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে ড্রোনের কালার চেঞ্জ করার জন্য, অর্থাৎ RGBর কালারটা চেঞ্জ হয় এটা প্রেস করলে। এই মোটামুটি অপারেশন। আর এখানে ফার্স্ট বাটন আমি আগেই বলেছি এগুলো হচ্ছে ভিডিওর কাজে ইউজ করার জন্য বা ভিডিওটাকে রেকর্ড করার জন্য ইউজ করা হয়। আর এখানে মোটামুটি সবগুলো বাটনই দেখলাম, এই 3টা বাটন আসলে কোনো কাজ করে না, কাজের না, জাস্ট শো। আর এইটা জাস্ট কাজ করে, ওয়ান বাটনে এটা টেক অফ করবে এবং ওয়ান বাটনেই নেমে আসবে। তো এটা চাপ দিলাম, দেখেন নেমে আসছে। বাকি ফিচার্সগুলো কিন্তু ওইভাবে ইউজ করা যাচ্ছে না, শুধু এটাই প্রপারলি কাজ করছে। তো এটা কিন্তু ফ্লিপ করানো যায়। ফ্লিপ করানোর সিস্টেম হচ্ছে এই জয়স্টিকটা একবার চাপ দিতে হবে, চাপ দিয়ে জাস্ট ডানে ডিরেকশন দিলে ডানে ফ্লিপ করবে। আবার আপনি জাস্ট যদি বামে ফ্লিপ করাইতে চান তাহলে আপনি এই বাটনটা আবার একবার চাপ দিয়ে বামে দিলে বামের দিকে ফ্লিপ করবে। এই ফিচার্সগুলো দেওয়া আছে, এক্সট্রা ফিচার্স। আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো, সেটি হচ্ছে এটার স্টেবিলিটি। অর্থাৎ যদি হাত দিয়ে সরিয়ে দিই,
আমাদের রিমোটের সিগন্যাল দিচ্ছে, রিমোটের চার্জ কম আছে, তো আমরা নামিয়ে ফেলবো। ব্যাটারির চার্জ লো থাকলে এরকম সাউন্ড আপনাকে দিবে, এরকম সিগন্যাল দিবে। তো আজকে মোটামুটি ভালোই বাতাস আছে আউটডোরে। তো এই উইন্ডেও কিন্তু খুব একটা স্ট্রাগল করে নাই, কিন্তু এর থেকে পাওয়ারফুল উইন্ড হইলে তখন বেশ স্ট্রাগল করে, এবং তখন দেখা গেল ক্যামেরার ফুটেজটা স্টেবল থাকে না, অথবা বেশিক্ষণ ফ্লাই করে ফ্লাইট টাইমটা পাবেন না। তো এই ধরনের ব্যাপারগুলো হয়। তো আমি আমার মতন করে সম্পূর্ণটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, ড্রোনটি আমরা ফ্লাই করেছি এবং ফ্লাই করে বাস্তবে যতটুকু অভিজ্ঞতা হয়েছে তার আলোকে আপনাদের সাথে কথা বলবো। তো ফ্লাই করার সময় আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে নতুন পাইলট যারা আছেন কিভাবে এই ড্রোনটি ফ্লাই করবেন, বা কিভাবে নর্মালি একটি ড্রোন ফ্লাই করতে হয়, কি কি ফিচার্স থাকছে এই ড্রোনে, এবং বাতাসে বাইরের কন্ডিশনে কতটা স্টেবল, সম্পূর্ণই দেখানোর চেষ্টা করেছি। আর চেষ্টা করেছি আসল ব্যাপারগুলোকে বের করে নিয়ে আসার। তো ফাইনালাইজ করলে প্রত্যেকটি প্রোডাক্টেরই কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক থাকে। তো এই ড্রোনটিরও কিছু ভালো দিক এবং খারাপ দিক আমার কাছে লেগেছে, এবং পার্সোনাল মতামতটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এই ড্রোনটির কিছু ভালো দিক নিয়ে কথা বলবো, তারপর এই ড্রোনটির খারাপ দিক নিয়ে কথা বলবো, এবং ভিডিওর একদম শেষে আমরা এটির প্রাইস নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে এসে ভালো দিক যেগুলো মনে হয়েছে সেটি হচ্ছে এই রকম বাজেট সেগমেন্টের একটি ড্রোন, বা বাজেট ফ্রেন্ডলি একটা ড্রোনের সাথে আপনারা রিমোট পাচ্ছেন যেখানে ডিসপ্লে থাকছে, এবং ডিসপ্লেটা মোটামুটি আমার কাছে ইউজেবল মনে হয়েছে। বাইরে আউটডোরে আসলে দেখতে খুব একটা স্ট্রাগল করতে হয়নি, ব্রাইটনেস আপ অ্যান্ড ডাউন করা যায়, যেটি আনাদার গুড ফিচার্স। আর ফিড বেশ ভালো ক্লিয়ার ফিড দেয়। এই ড্রোনটি কম্প্যাক্ট হওয়ার কারণে ফোল্ড করে আপনারা ট্রাভেলের টাইমে যে কোনো সময় যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন, এবং সাথে একটি ক্যারিং ব্যাগ দেওয়া হচ্ছে। তো আমি বলবো এগুলো বেশ ভালো দিক এই ড্রোনটির। এবং আমার কাছে যে বিষয়টি সবচেয়ে কনভিনিয়েন্ট মনে হচ্ছে সেটি হচ্ছে এখানে মেমোরি কার্ড ইন্টিগ্রেটেড সিস্টেম রয়েছে, অর্থাৎ ড্রোনের সাথে আপনি মেমোরি কার্ড ইনস্টল করে সেখানে সরাসরি ফুটেজ সেভ হয়ে থাকবে, এবং আপনি রিমোটে সেই ফিডটা দেখতে পারবেন। অর্থাৎ আপনার স্মার্টফোন কানেক্ট করে স্মার্টফোনে ফিড দেখা, বা স্মার্টফোনের কানেকশন নিয়ে যে ঝামেলাটা হয় এবং ফিড মিস হয়, আর এই সব ঝামেলা থেকে মোটামুটি মুক্ত থাকবেন। বাট হ্যাঁ, কিছু কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে উইন্ড কন্ডিশনের দিকে, কারণ এটি নর্মাল উইন্ড কন্ডিশনে বেশ ভালোই স্টেবল, স্ট্রাগল করে না। কিন্তু একটু বেশি যেখানে উইন্ড রয়েছে সেখানে না ফ্লাই করাই ভালো, ড্রোন ক্রাশ করতে পারে অথবা হারিয়ে যেতে পারে। আর যেখানে প্রচুর পরিমাণে অবস্টিকাল রয়েছে, অর্থাৎ গাছপালা বা রোড বা রাস্তার সাইডে যে ইলেকট্রিক খাম্বা এবং তার রয়েছে, সেখান থেকে সাবধান থাকার অনুরোধ থাকবে। আর এই ড্রোনটির আরও কিছু ছোটোখাটো ভালো দিক আমার চোখে পড়েছে, যেমন এরা কোনো ভুলভাল প্রমিস করেনি, অর্থাৎ ক্যামেরার ফুটেজে অনেকেই ড্রোনে লিখে দেয় 4K 8K 6K, এরা জাস্ট এইচডি ভিডিও কোয়ালিটি লিখেছে, এবং ক্যামেরাতেও কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিওই পাচ্ছেন, অর্থাৎ 1080 পিক্সেলের ভিডিওই পাচ্ছেন। তো এই ছিল মোটামুটি এই ড্রোনটির ভালো দিক, অর্থাৎ এই প্রাইস পয়েন্টে আমার কাছে এই দিকগুলো বেশ ভালো মনে হয়েছে। এইবার যেই পয়েন্টগুলো আমার কাছে ভালো লাগেনি সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলবো এর যে ব্যাটারি ব্যাকআপ সেটি নিয়ে। ব্যাটারি ব্যাকআপ আরেকটু ভালো হতে পারতো। আমরা মোটামুটি আমাদের ফ্লাইট টাইমে যখন বাইরে উইন্ড কন্ডিশন নর্মাল ছিল তখন ফ্লাই করেছি 15 থেকে 14-15 মিনিট বা 16 মিনিট এরকমই ম্যাক্সিমাম আর কি এক একটা ব্যাটারি থেকে ও দিয়েছে। তো এটিকে খারাপ বলবো না ভালো বলবো জানি না, বাট মোটামুটি অ্যারাউন্ড 20 মিনিট হলে হয়তো বা একটু বেশি ভালো হতো। তারপর যে জিনিসটি খারাপ লেগেছে সেটি হচ্ছে এই ড্রোনের যে এই ব্যাপারটা, এটি আসলে টু অ্যাক্সিস গিম্বল বলা হচ্ছে, কিন্তু এটা আসলে কোনো টু অ্যাক্সিস গিম্বল না। গিম্বলের কাজ আলাদা, এই জিনিসটার কাজ আলাদা। এটা শুধু ক্যামেরাকে মুভ করার জন্য করা হয়েছে, এবং যদি নিচের দিকে খেয়াল করেন তাহলে এখান দিয়ে কিন্তু এই যে পেটের মধ্যকার রিবন দেখা যাচ্ছে। তো এটি খুবই নর্মাল টাইপের একটি রিবন মনে হয়েছে, যেটি কেটে যেতে পারে। আর একদম নিচে যেই সেন্সরটি রয়েছে এই সেন্সরের কোনো কাজ আমি এখন পর্যন্ত পাই নাই, এটি ইউজও করতে পারিনি, এখানে কোনো ভিডিও ফুটেজ ক্যাপচার করে না কি করে আসলে আমি এখন পর্যন্ত এর কোনো ইউজ খুঁজে পাই নাই। আসলেও এটি কোনো লেন্স কিনা সেটা নিয়েও আমার বেশ সন্দেহ আছে, বাট লেন্সের মতোই দেখতে। আর এখানে আরও দুইটা লেন্সের মতন দেখতে আছে যেগুলো আসলে টোটালি ফেক প্লাস্টিক, তাছাড়া কিছু না। আরও যে জিনিসটি খারাপ লেগেছে সেটি হচ্ছে এর ওপরে যে সেন্সরটা দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে ড্রোন ফ্লাই করার সময়ও দেখানোর চেষ্টা করেছি।
এটা আসলে কোনো অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর হিসেবে কাজ করছে না। এটি আমার ইউনিটেই প্রবলেম কিনা আমি জানি না, বাট আমার মনে হচ্ছে এই বাজেট সেগমেন্টে আসলে অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সরটা আশা করাও একটু কেমন হয়ে যায়। এই ব্রাশলেস মোটরগুলোর পারফরমেন্স মোটামুটি লেভেলে লেগেছে, কিন্তু আরেকটু পাওয়ারফুল ব্রাশলেস মোটর ইউজ করা হলে হয়তো স্টেবিলিটি আরেকটু ভালো হতো, এবং এখানে আপনারা মোটামুটি লেভেলের একটা ভালো উইন্ড কন্ডিশনেও ফ্লাই করতে পারতেন। তো এই ছিল মোটামুটি আর কি আমার কাছে খারাপ লাগার মতন বিষয়। আর এছাড়া ওভারঅল যদি কথা বলি বিল্ড কোয়ালিটি নিয়ে, বিল্ড কোয়ালিটি বেশ মোটামুটি শক্তপোক্তই লেগেছে আমার কাছে। বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টলি আমাদের কাছ থেকে ক্রাশ হয়ে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রোপেলার বেঁকা হওয়া বা ভেঙে যাওয়া বা কোনো জায়গায় ক্র্যাশ পড়া এরকম কিছু হয়নি। ঘাসের উপরে পড়ার কারণে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো খেয়াল রাখতে হবে ড্রোনটি আসলে বাজেটটা আগে মাথায় রাখতে হবে। তো এরকম বাজেটে যদি কেউ চান যে মোটামুটি লেভেলের আমি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট আপলোড করব বা মোটামুটি লেভেলের ভিডিও এখান থেকে বানাবো বা ছবি তুলবো, অথবা আমি প্র্যাকটিস করে পরবর্তীতে একটি প্রফেশনাল ড্রোনে শিফট হব, তাদের জন্য ওভারঅল ঠিকঠাক আছে। আর এটির আরও একটি প্রবলেম মনে হয়েছে, সেটা হচ্ছে এর রেঞ্জ কিন্তু খুব বেশি পাবেন না। অর্থাৎ যদি ওপরের দিকে তোলেন তাহলে এখানে আপনারা যে অ্যালটিটিউড লক সিস্টেম রয়েছে সেখানে ফুটেজ মোটামুটি লেভেলের পাবেন এবং বেশ স্টেবিলিটি পেয়ে যাবেন যদি উইন্ড কন্ডিশন ঠিকঠাক থাকে। তো হাইট এটার মোটামুটি আমি যদি কম্পেয়ার করি একটি 10তলা বিল্ডিংয়ের সমান উপরে, 8 থেকে 10 তলা বিল্ডিংয়ের সমান উপরে এটি উঠানো যাবে সেফলি। তার উপরে উঠাইলে কিন্তু এটি কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং ড্রোনটা হারায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর মোটামুটি যদি এরিয়াল বা চারপাশের যে লোকেশন রয়েছে অর্থাৎ চারিদিক যদি আমি বিবেচনা করি, তাহলে মোটামুটি ধরে নিতে পারেন 150 থেকে 200 মিটার পর্যন্ত এটি ঠিকঠাক ফিট দিবে এবং রেঞ্জ পাবে। এর বাইরে গেলে কিন্তু কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। এবং ড্রোন কিভাবে টুইক করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। যদি ঠিকঠাক টুইক করে উড়াতে পারেন, ফ্লাই করতে পারেন, তাহলে মোটামুটি লেভেলের ফুটেজ এখান থেকে পাবেন। আর ভাই সবার আগে আমার কাছে একটি কথাই মনে হচ্ছে, সেটি হচ্ছে এই ড্রোনটা নিয়ে কথা বলছি আমরা, এই ড্রোনের বাজেটটা সবার আগে আমাদের জানতে হবে। তো এই ড্রোনের বাজেট হচ্ছে মোটামুটি 12 থেকে 14 হাজার টাকার অ্যারাউন্ড আশপাশে আপনারা এটি কিনতে পারবেন। আর এই ড্রোনটি এই বাজেট সেগমেন্টে যেহেতু 2টা ব্যাটারি দিচ্ছে আপনাকে, এক্সট্রা প্রপেলার দিচ্ছে, আরও কিছু অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি। তো মোট কথা টোটালি একটা প্যাকেজড এবং বাজেট ফ্রেন্ডলি ড্রোনের মধ্যে পড়ে, যেটি এন্ট্রি লেভেলের বলতে পারি। কারণ প্রফেশনাল ড্রোন কিনতে গেলে আপনার মোটামুটি অ্যারাউন্ড 30,000-এর ওপরে বাজেট করতে হবে। আর এই ড্রোনটি যেহেতু 15,000 টাকার নিচে, তো এটিকে সেমি প্রফেশনাল বা একবারে এন্ট্রি লেভেল ধরা যায়। তো এন্ট্রি লেভেল হিসেবে যথেষ্ট ভালো। আর যদি কেউ প্রফেশনাল কাজের জন্য নিতে চান, তাহলে আমি আগেই বলবো এই ড্রোনটি আপনার জন্য না, এই ড্রোনটি আপনারা কিনবেন না। কারণ প্রফেশনাল কাজ এটি দিয়ে কখনোই সম্ভব না। এটা এন্ট্রি লেভেলের একটা ড্রোন, মোটামুটি প্র্যাকটিস করার জন্য বা হালকা পাতলা বা হালকা ফুলকা ভিডিও করলেন, কিছু ছবি নিলেন, সেই জন্য এটি বেস্ট। তো বন্ধুরা, আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি কারা এই ড্রোনটি পারচেস করবেন, কারা পারচেস করবেন না, কাদের জন্য উপযুক্ত হবে, এবং প্রাইস নিয়ে আলোচনা করেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুর সাথে যে ড্রোন কিনতে চাচ্ছে তার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনার মতামত কমেন্ট সেকশনে জানালে আমি প্রত্যেকের কমেন্ট পড়ে থাকি, আপনারটা অবশ্যই পড়বো এবং রিপ্লাই করবো ইনশাল্লাহ। বিশ্বাস হচ্ছে না তো কমেন্ট করেই দেখেন। আর দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।